খোদা, এত চেষ্টা করলাম তবে একটি শিকার আমি মিলাতে পারলাম না। তবে কি আমার ভাগ্যে শিকার নেই? চলো ডাকাত, তোমরা আমরা ডাকাত। কি চাও আমার কাছে? আপনার কাছে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দিন। ওগো, কে কোথায় আছো? এই বনমাঝে ডাকাতের হাত থেকে আমাকে রক্ষা করো। আর একটা কথা নয়, এক পা এগোনোর চেষ্টা করলে তোমার জানটাকে উড়িয়ে দিব। বাঁচো! মাফিয়া! মাফিয়া! মাঙ্গলিয়া! আমার পাল্লা বাড়াবে! তাকে ছাড়ে করে দাও! হ্যালো, আলা শালা! তোরা কোন আছিস? জঙ্গলিরাজ, আমরা ডাকাত আছি। তোরা ডাকু আছিস? হেরে ডাকু! তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে? তোরা আমার বনে আসিয়া ডাকাতি করে বেড়াচ্ছিস? হেরে ডাকু! যদি জানে মায়া থাকে তাহলে এখান থেকে ভাগিয়ে যা! এই জঙ্গলি জানোয়ার, একটিবারও কি ভেবে দেখেছিস তোর অন্ধকারের মধ্যে বসবাস, আমরা বসবাস করি অন্ধকারের মধ্যে? আজ পর্যন্ত তোর কোনো কাজে আমরা বাধা হয়ে দাঁড়াইনি, কিন্তু আজ এসেছিস আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াতে। একটিবার ভেবে দেখেছিস তোর পরিণতি কি হতে পারে? ए डाको, तू हमारे साथ नाराय दे, हम लोग तो आगे लिए फुटबॉल खेलाबो। সর্দার, এই শালা सुअर का बच्चा! বেশ, तू शाला को भाग गया, दे शाला नाराय दे। জঙ্গলিরাজ, আজ যে অপমান তুই আমাদের করেছিস এর পরিণাম খুব ভয়াবহ হবে জঙ্গলিরাজ। মনে রাখিস আমাদের বসবাস জঙ্গলে, তোকে যেদিন আমি কৌশলে পাবো সেদিন তোর মাথা যাবি আর থেকে নামিয়ে দেবো। इतना डाको तू हमारे भय देखाছিস? अरे डाको, तू हमारे साथ नाराय दे, हम लोग तो आगे खत्म कर देबे। তোর সাথে আমি যুদ্ধ করবো না। শালা सुअर का बच्चा আবল তাবল বুকে চলে গেল। শালা सुअर का बच्चा! দে শালা নারাই দে। জায়গা কইতাছি, একটা কি ডর নাই? ডর রাস্তা তুই আমারে এই শালা একবার সামনে আইবে কাটতে দেয় মো করে। কাটা লাবি? আয়ো, মারবে বালা কথা, তুই আসতে মারবে, একটু দূরে না। তোর বউ শালা सुअर का बच्चा, বল আরো ডাকাতি করবি নাকি? বল! এই যে শালা জঙ্গলির বাচ্চা, আমার লগে বেড়াগিরি যাইস না। আচ্ছা টিকটিকি বানাই ছেড়ে দেব। আমার ভোট ছাইরা দে। এই খুব সাংঘাতিক রে, তোর যা ভাঙি শালা सुअर का बच्चा ভাগ গিয়েছে। কে তুমি ভাই? আজ এই ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করে একটিবার খুলে বলো তোমার পরিচয়।
हम लोग ছোট জাত নিচ জাত আছি हम लोग এই বনের রেজা আছি জঙ্গলি রায়, আজ তুমি আমার যে উপকার করেছো আমি কখনো ভুলবো না। এবার তোহার পরিচয় দে রেজা। জঙ্গলি রায়, তুমি আমার পরিচয় জানতে চাও তাই না? তাহলে শোনো জঙ্গলি রায়, আমি হয়েছি এই নিরাজপুরের একাপর বাচ্চা। নিরাজপুরে তুই নিরাজপুরের একাব্বর বাদশা আছিস, তুই আমার মনিব আছিস। মেরে রেজা এই বনরাজের একটা প্রেম নাম নে। জঙ্গলি রায়, তোমার স্থান তো এখানে নয় জঙ্গলি রায়, তোমার স্থান হয়েছে এই একাপর বাচ্চার বুকে। नहीं नहीं रेजा, हम लोग ছোট জাত আছি নিচ জাত আছি। লোক আমাকে দেখে ঘৃণা করে, চান্দালে বলে গালি দেয়। তুই তোর বুকে দিতে পারিস নি রেজা। জঙ্গলি রায়, বলিয়ে রেজা, সবার উপরে মানুষ, সত্যতার উপরে নাই। তাই তো তুমিও তো মানুষ, আমিও তো মানুষ। তাই তো আজ আমি আমার বুকে তোমাকে টেনে আমি একটু আনন্দ পেতে চাই। रेजा रेजा तू बहुत भला মানুষ আছিস रेजा। জঙ্গলি রায়, বলিয়ে রেজা, এই বনমাজ উপকার তুমি আমার যে করেছো, এই বনমাজে আজ আমি নিত্য, আজ আমি নিঃস্ব। তাই তো তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। তবুও আমার এই চরির नहीं नहीं रेजा, तू আমাকে আশীর্বাদ করিয়ে রেজা। এই বনমাজে कहा ऐसे विपदे पड़ता है, এই বনরাজ উদ্ধার করता है, ये मेरा काम है रेजा। জঙ্গলি রায়, এই চরির জামা আমি তোমাকে পুরস্কার স্বরূপ দান করতে চাই। रेजा तू हमारे हंसाली रेजा। हम लोग जंगली भंगली आदमी आछी, पहाड़ पर्वत में घुरिया बेराई, ऐसा कपड़ा कुपड़ा दिया हम की काम करीबे रेजा। জঙ্গলি রায়, এই চরির জামা আজ তোমার কাছে রেখে দাও, একদিন নিশ্চয়ই কাজে আসবে। रेजा हम लोग तुहार दान सादरे ग्रहण। रुक जा रेजा, रुक जा। देखिए देखिए बाबू साहब, ऐसा कपड़ा कैसा लगता है? ये बहुत জঙ্গলি রাজ, बोलिए रेजा। শুধু তাই নয়, ওই চেয়ে দেখো ওখানে বাঁধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। আজ থেকে এই উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করলো। रेजा तू हमारे हंसाली रेजा। हम लोग जंगली भंगली आदमी पर्वत पे ऐसा 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 चलता है, एक गुरा दिया कि काम करी मेरे रेजा। জঙ্গলি রাজ, এই বনমাঝে চলতে নিশ্চয় তোমার কষ্টই। তাই তো আজ এই উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করেছি। এই উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে যেখানে অন্যায় দেখবে ছুটে যাবে, অসহায় মানুষকে রক্ষা করবে। এই যে আমার মূল উদ্দেশ্য জঙ্গলি রাজ। रेजा तू बहुत भला मनुष्य आछिस रेजा। हम लोग तो हर दान सादरे ग्रहण करलाम। শুনিয়ে রেজা, এই বনমাঝে আসিয়া যে সম্মান করলে তুই একটা কথা ইয়াদ রাখিয়ে রেজা, তুই যদি কোনোদিন এগুলো বিপদে পড়িস তাহলে এই বনরাজকে স্মরণ করে নেবে, এই বনরাজ তার দল ফল নিয়ে তোকে উদ্ধার করে নেবে। জঙ্গলি রাজ, বলিয়ে রেজা, তোমার কথা আমি কখনো ভুলবো না। চলো এই মুহূর্তে আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে। রেজা ঠিক है রাজা, আমি তোকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি, নয়তো ওই ডাকু শালা তোকে হামলা করতে পারে রে। তাই চলো।
আলা, বললো কি জাহাপনা? আমি শিকার থেকে ফিরে এসে জানতে পেরেছি এই বিশাল নিয়ারপুর রাজ্যটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করেছেন, তার জন্য সত্যি আজ আমি আনন্দিত। জনাব, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি মাত্র। কিন্তু জিরে আলা, বলুন। শিকার থেকে ফিরে এসে আমি আরো জানতে পেরেছি আমার এই বিশাল নিয়ারপুর রাজ্য ছেড়ে আমার এই রাজ্যের প্রজা সাধারণ এক এক করে চলে যাচ্ছে, তার কারণ কি? তা আমি বলতে পারবো না জাহাপনা। আর প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবেই না কেন বলুন? ও জিরে আলা, বলুন। মান অভিমান ভুলে গিয়ে শুধু একটি বার খুলে বলুন তার কারণ। বলতে যে আমি সাহস পাচ্ছি না আমি জাহাপনা। আপনাকে অবদান করলাম, খুলে বলুন। কি বলবো জাহাপনা? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আট করে করে রেখেছেন, তাই তো নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ বলছে। শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের মুখে অন্ন জোটে না, তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার রাজ্যের দরবারে দাঁড়িয়ে এই কথা বলার সাহস আপনি কোথায় পেয়েছেন? যান, যান এই মুহূর্তে বেরিয়ে যান। বেশ, তবে তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। তবে যাবার বেলা শুধু এইটুকু বলে যাচ্ছি, আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দুহাত জোর করে চোখের পানিতে বুক বাছালেও সেদিন এই উজিরে আলা আপনার দিকে ফিরেও তাকাবে না। জানি অন্যায় ভাবে উজির সাহেবকে আমি রাজ দরবার থেকে অপমান করে দূর করে দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু কি করবো? মেহরবান খোদা তাআলা এই পৃথিবীর বুকে আমাকে টাকা পয়সা ধন দৌলত কিছুর অভাব রাখিনি, মাত্র একটি সন্তান আমাকে দেয়নি বলে এই পৃথিবীর বুকে আমি আটক নামে পরিচিত। তাই তো এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না, এই জীবন আমি চিরতরে শেষ করে যাব। পিতা চিন্তা করোনা রাজ পিতা চিন্তা, পিতা চিন্তা করোনা রাজ। রেখো ভক্তি ভগবানে, অশান্তির বেনা প্রাণে। রেখো ভক্তি ভগবানে, অশান্তির বেনা প্রাণে। চার করো হে গুরু চরণে, চার করো হে গুরু চরণে। তোমার মনের আশা হবে পূরণ, বাদশা মনের আশা হবে পূরণ। পিতা চিন্তা, পিতা চিন্তা করোনা রাজ। কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ
সংসারে আসে দুঃখ বারে বারে কর্মখণ্ড হলে পরে ব্যবসা কর্মখণ্ড হলে পরে তোমার বন্ধন হবে মুচন ব্যবসা বন্ধন হবে মুচন পিতা চিন্তা করোনা রাজ পিতা চিন্তা ওই মহাপুরুষ তো ঠিকই বলেছে খোদা তাআলা যখন এই পৃথিবীতে আমাকে আটকুড়া বানিয়ে রেখেছে কেন আমি শুধু শুধু চিন্তা করব না আমি আমি এই নিরাজপুর রাজ্যে থাকবো না এই মুহূর্তে ছুটে যাবো আমি বেগমের কাছে বেগমের কাছ থেকে বিদায় নিয়ে এই রাজ্য ছেড়ে আমি চিরতরে চলে যাবো না এই মুহূর্তে যদি বেগমের কাছে যাই তাহলে সে হয়তো আমাকে যেতে দেবে না তাই তো আমি রাজদল পাহাড় থেকে এই নিরাজপুর রাজ্য ছেড়ে আমি চিরতরে চলে যাব হঠাৎ করে সিংহাসন খানাকে বদল কেন পিতা পিতা গো তোমার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা আমি ধরে রাখতে পারিনি পিতা তুমি আমাকে ক্ষমা করে দাও পিতা তুমি আমাকে ক্ষমা করে দাও এই নিরাজপুরে প্রজা সাধারণ তোমাদের একাব্বর বাচ্চা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ কেউ যদি আমার মুখ দর্শনে কেউ কোনোদিন আনাহার থেকে দেখুন কেউ যদি আমার ব্যবহারে মনে আমি এতটুকু আঘাত দিয়ে থাকি তাহলে এই বিদায় লগ্নে তোমরা তোমাদের হতভাগ্য একাব্বর বাচ্চাকে তোমরা ক্ষমা করে দিও ক্ষমা করে দিও বিদায় বিদায় শৈশবের খেলাঘর বিদায় নিরাজপুরের প্রজা সাধারণ সিংহাসন রাজমুখী পড়ে আছে তবে কি যাবো না 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 তবে কি যাবো না মনের দুঃখে কোথাও চলে গেছে যার অন্যের প্রতিপালিত আজ তাকে তুমি আত্মীয় করে রেখেছ এই কি তোমার বিচার না না আমি আর এখানে থাকবো না আমাকে আপনাকে খুঁজে বের করতেই হবে মা 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 গো মা কে আমাকে মা বলতে মা যদি হবে গো আমার মা মুছো গো মা নয়ন ধারা
যদি হবে আমার গোমা মুছো গোমা নয়ন ধারা আয় বাবা মা। আমার কাছে হ্যালো গোমা নয়ন ধারা যদি হবে আমার গোমা মুছো গোমা নয়ন ধারা মা। প্রাণের কথা বলবো তোমার মা হয়ে তা বুঝবে ব্যথা। প্রাণের কথা বলবো তোমার মা হয়ে মা বুঝবে ব্যথা। থাকবো তোমার আঁচল ছায়ায়, দেখবে গো মা জনম ভরা। মাগো, থাকবো তোমার আঁচল ছায়ায়, দেখবে গো মা জনম ভরা। মুছো গো মা নয়ন ধারা যদি হবে আমার গো মা মুছো গো মা নয়ন ধারা। আয় বাবা একটু বাসি আবার আমাকে মা বলে ডাক আমার বুকটা আমি শীতল করি আয় বাবা আমার কাছে আয় ওগো জননী, বল এখন যে তোমার কাছে আসা যাবে না মা। যাবে না হ্যাঁ মা, তুমি বিশ্বাস রেখো সৃষ্টিকর্তার উপর। ঠিক 10 মাস 10 দিন পর আমি তোমার গরিবে আসবো মা। তুমি আমার জন্য ভেবো না মা, আমার জন্য ভেবো না। ও আমি মায়ের ছেলে বলে অভিমানে কেঁদে সারা। একদিন স্বপ্ন না স্বপ্ন আমি বুঝতে পারছি না 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 এখানে আর আমি থাকবো না যাবো না তো যাবো খুঁজে বের করতেই হবে ওই যে দেখো রাহলাম শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিক নীরব নিস্তব্ধ, যাবনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো স্বামী, বাদ প্রতিবাদ না করে যেভাবে হোক জাহাবনাকে ফিরিয়ে নিয়ে আসো। কি বললি রাহলা? আবার জাহাবনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাগণের মুখে অন্ন জুটে না। তাছাড়া জাহাবনা সেদিন আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রাহলা। ওগো স্বামী, যার নুন খেয়েছি তার যে গুণ গেতেই হবে, নইলে আমার বোন জাহান্নারা প্রাণেতে বাঁচবে না। তাহলে চলো রাহলা, প্রথমে আমরা বেগমের সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব জাহাপনার সন্ধানে। ঠিক আছে স্বামী, চলুন।
দেরি হইতেছে কেন? ভাতিজা হ্যাঁ তাহা হ্যাঁ, আমি আগে কইছিলাম কা কি কইছিলে বাজার? কইছিলাম এটা বুড়ে মানুষ না তার দেওয়া সটিয়া রেন বালা। এইটা বাজার কি হই কইছো? হ্যাঁ এই জিনিসটা কাল লাই বুঝা গেছে। ভাতিজা কাহা আর একটা প্যাসেঞ্জার তো একবার হইতাছি না বাজার। তাই তো কাহা ব্যাপারটা কি বাজার? আমি তো কোনো কিছু বুঝতাছি না বাজার। কা একটা কাজ করো কাহা, চলো আমরা এপার থেকে ওপারে যাই, দেখি ওখানে কোনো প্যাসেঞ্জার পাইতেও পারি। বাজান কাহা তুই আগার মধ্যে বইয়া বইয়া সুন্দর করে তুই দাঁতটা আর আমি ফাঁসা দিয়া বইটাটা দেখি সুন্দর করে শক্ত করে ধরতাম পারি কিনা। কাহা শুনো কাহা, আমি কই তুমি আগে যাও, তুমি বুড়া মানুষ বইটা ধরতে না, তুমি আগে যাও। এই বাতিটার মধ্যে কি শুনছে? শুনছি তুই মানুষ বলে বইটা ধরতাম না, খাইলাম মুখলাম তোর বাতিটা না কাহা, তুমি সামনে যাও। না, তুই এমন কেন যাচ্ছিস? তুই জন মানুষ সাথে যাবে না। না কাহা তুমি যাও। আমি বাবা দাঁত টানতাম না। কাকা গান ধরো না কাহা। পুবালি বাতাসে ও শাসন বাতে পারে। পুবালি বাতাসে বাদাম দেখা চাহিয়া থাকি, আমার নিকে আসে রে। হায় হায় বাদাম দেখা চাইয়া থাকি, আমার নিকে আসে রে। আশার মাইশা ভাষা পানি রে, ও আশার মাইশা ভাষা পানি রে। গভীর হইতে নয়ারে পানি আইলো বাড়ির ঘাটে, ও সখী রে আইলো বাড়ির ঘাটে। ও ভাগিনী মনে কত শত কোথায় লাগে রে। হায় হায় ও ভাগিনী মনে কত শত কথা জাগে রে। হায় হায় আশার মাইশা ভাষা পানি রে, ও আশার মাইশা ভাষা পানি রে। ভাঙ্গে দিয়া যাইলে কত নাই নায়রি নৌকা সখী রে।
আচ্ছা চাচা চাচা বাজান নৌকাটা সুন্দর করে একটু ভাড়া দে, লেট করলে দেরি হয়ে যাবো বাজান। মাঝি ভাই, এই যে মাঝি ভাই, চাচা মাঝি ভাই, তোমরা কি আমাকে ওপারে পার করে আমি দেবে? দেখবো কেস মাঝি ভাই, তোমরা কি আমাকে ওপারে পার করে দেবে? ও কাহা এই কাহা এই যে আটকুর রাজা আইছে, আটকুর রাজা। কথাটা আমি বুঝতে পারলাম না বাজান। আরে আটকুর এই যে যার মুখ দেখলো অন্য জুটে না। কি কইছো? ও চাচা যার মুখ দেখলে না খায় তা হে। ও এই বেটা আইছে নে। চাচা আমার ডাকতাছে। ও যাও তুমি তুমি যাও। সব নষ্ট করছেন। মাঝি ভাই, এই যে মাঝি ভাই, মাঝি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে সালামের উত্তর দিল, তাহলে বোধহয় মানুষের মনটা অনেক ভালো। ভালো ভালো ভালো। হুজুর, আপনার এই বেশ কেন হুজুর? একটু আগে তো তোমরাই বলেছো খোদা তাআলাই পৃথিবীর বুকে আমাকে আটকুরা বানিয়ে রেখেছে, তাই তো আমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখ অন্য জুটে না, তাই তো আমি মনস্থ করেছি এই নিরাটপুর রাজ্য ছেড়ে আমি চিরতরে চলে যাব। যদি হযরত আমরা ভুল করছি, আমরা বুঝি না, মূর্খ সূর্খ মানুষ আমরা, গ্রামগঞ্জের মানুষ, মানুষের মনে কষ্ট দেওয়া ভালো না। সন্তান দেওয়ার মালিক তো আর মানুষ না, আল্লাহ। আমরা না যাই না হুজুর, আপনার কাছে অন্যায় করছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন হুজুর। হুজুর ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। মাঝি ভাই, হযরত, তবুও যে আমাকে ওপারে পার করে দিতে হবে। দিব হুজুর, দিব। আপনি আমাকে নাই উঠেন হুজুর। আচ্ছা মাঝি ভাই, দূর থেকে দাঁড়িয়ে আপনাদের মুখ থেকে আমি এখানে গান শুনতে পেরেছি, তাই তো এই বিদায় লগ্নে তোমাদের এই হতভাগ্য একাত্তর বাচ্চাকে একখানে গান শুনিয়ে দাও। শুনবেন হুজুর, আমাকে দেশের চাষিরা কি করে জানেন হুজুর? কি করে? ওই মাঠের মধ্যে কাশি দিয়ে ধান কাটে আর মনের আনন্দে গান গায় হুজুর। সেই গানখানে আমাকে একটিবার শোনাও। উঠলো করে রে কেমনে বাড়ি ধরি দিবানিশি কান্দিরে নদীর কূলে